সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালোই আছো, আমরাও খুবই ভালো আছি। আর আজকের ব্লগটা পুরো সকাল সকাল শুরু করলাম। আর দেখতেই পারছো আমি এখন কিন্তু ম্যাগি করেছি চিকুর জন্য, আর আমার জন্য কিছু ছাতু। এগুলো হচ্ছে ছোলার ছাতু। তো আমি তো সেরকম একটা কিছুই বাইরের পছন্দ করি না। যাই হোক, আজকের কি মনে হলো ভাবলাম একটু খাই। তো সেই জন্য একটু ছোলার ছাতু নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে দুটো কাজু বাদাম। এটা সকালে চিকুরের আমার ব্রেকফাস্ট বলতে পারো। তো চিকুকে একটা দেব আর এখানে আমি একটা খাবো, তার জন্য নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছো দুটো কাজু নিয়েছি, বেশি নিইনি। তো চলো পাপানকে এখন আমি ম্যাগিটা দিয়ে দেব, দিয়ে আমার এই ছাতুটা আমি এখন মেখে নেব। আর জানো তো, তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকতো এই ছাতুটা খেতে কিন্তু প্রচুর ভালোবাসতো, বাট ও চলে গেছে। ওর ছাতুটুকু ছিল, তো ভাবলাম আমি একটু একটু করে খেয়ে শেষ করে দিই, না হলে আবার অনেক দিন হয়ে গেলে নষ্ট হয়ে যাবে। যাই হোক, অনেক দিন পরে কিন্তু তোমাদের দাদা হয়ে যাবার অনেক দিন পরে কিন্তু আমি ছাতুটা নিয়ে বসেছি। তো আমি তো ছাতুটা মাখিয়ে নিয়েছি, খেয়ে নেবো। আর এখানে পাপানকেও কিন্তু আমি দিয়ে দিয়েছি ম্যাগি, ও আবার প্রাইভেটে যাবে। তো গাইস, পাপানের ম্যাগি খাওয়া হয়ে গেছে, ওকে আমি এখন প্রাইভেটে দিতে যাচ্ছি। আর আজকে কিন্তু আমাদের ধানের যে চিটিগুলো ছিল সেগুলোর থেকে ধান বের করা হচ্ছে। ফ্যান চালিয়ে ঠাম্মি দেখো ধানগুলো বের করছে, দেখতে পারছো? তো চলো। তো গাইস, আমি পাপানকে দিয়ে এসেছিলাম, তখন দেখলাম ওর সিলেট একটা নষ্ট হয়ে গিয়েছে। তো বার্থডেতে যেই সিলেটটা ও গিফটে পেয়েছিল সেটা এখন আমি নিয়ে যাচ্ছি ওকে দেওয়ার জন্য। তো সিলেটটা দিয়ে দিয়েছি। এখন দেখো বাবুর ব্যাগ থেকে কি কি বেরিয়েছে, দেখো বন্দুক আর একটা তেলের শিশি বেরিয়েছে। যাই হোক, নিয়ে চলে এসেছি। এখন তো ও চলে গেছে, এখন আমার সকালে রান্নাটা করতে হবে। আর প্রথমে আজকে যেটা করব সেটা হচ্ছে চালতের চাটনি করব। তো প্রথমবার কিন্তু আমি আমার লাইফে প্রথমবার অনেক কিছুর চাটনি করেছি, বাট কখনো চালতের চাটনিটা কিন্তু আমি করিনি। এটা কিন্তু আমার ফার্স্ট টাইম। আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছে জিজ্ঞাসা করছি আর এটা বানাচ্ছি, কারণ আমার কোনো আইডিয়াই নেই, কখনো বানাইনি সেই জন্য। আর আমার চালতের চাটনি খাওয়া মানে খেতে এত ভালো লাগে, কিছু বলার নেই তোমাদের। তো যাই হোক, দেখো আমি এখানে একটু থিতু করে নিয়েছি, আর এখানে সর্ষে তেজপাতা দিয়ে শুকনো লঙ্কা একটা দিয়ে এখানে আমি কিন্তু চাটনিটা বানাচ্ছি চালতে। জানি না কেমন হবে, অবশ্যই খেলে তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। এখানে দেখো সুন্দর করে ভেজে নিয়েছি, এখন একটু জল দিয়ে দিলাম। তো চলো এটা হয়ে যাক, দেখি কেমন কি হয়। চলো তোমরা দেখতে থাকো। তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার চাটনিটা দেখো কত সুন্দর কালার হয়েছে না? তো শুধু কিন্তু চাটনি করিনি, আর সয়াবিনের তরকারি করেছি আর ডিমের অমলেট করেছি। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, সকলের খাওয়াটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমি আর পাপান বাকি রয়েছি। পাপান প্রাইভেট থেকে আসলে আমি ওকে খেতে দিয়ে নিজেও খেয়ে নেব। তো তার ভিতরে ভাবলাম কিছু ওর জামা কাপড় রয়েছে, তো চলো কেচে নেওয়া যাক। তো জামা কাপড়গুলোও কিন্তু আমি কেচে নিয়েছি। আর এইদিকে দেখো আমাদের ছাদের ধানটা কিন্তু অনেকটা কম, কারণ অনেকটাই শুকিয়ে গেছে। আর বাগবাতিগুলো এই যে, আর কিছু কাপড়ও কেচেছিলাম সেগুলো আমি মেলে ফেলছি। মেলে ফেলে যা টুকটাক কাজ আছে সেগুলো করে নেবো। এর মধ্যে পাপান কিন্তু চলেও এসছে আমার কাপড়টা নাড়তে নাড়তে। তো এর মধ্যে ওকে আমি খাইয়েও নিয়েছি, খাইয়ে ওকে স্নান করে দিয়েছি, দিয়ে ঠাম্মির কাছে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে ও স্কুলে যাবে। ওর জানো তো একদম রেস্টের সময় আর একদমই নেই, ও কোনো রেস্ট পাচ্ছে না। প্রাইভেটটা হয়ে শুধু স্কুল প্রাইভেট এমন চলছে। তো যাই হোক, এখন একটু পড়ার মধ্যে থাকবে, আর বিকেলবেলাটা ফ্রি থাকে খেলা করার জন্য। তো যাই হোক, আমি ঘরটাও পরিষ্কার করে নিয়েছি, আর ঘরটাও এখন পুছে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এই টুকটাক কাজ করতে করতে পাপান এসছে, ওকে খাইয়েছি, নিজেও খাইয়েছি, ওকে স্নান করিয়েছি, স্কুলেও পাঠিয়ে দিয়েছি। তো একবার চলে আসলাম স্নানের পরে, ঘরটার মোছার পরে। আমার কিন্তু পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে গাইস। পুজোটা দেওয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যাই হোক দিয়েছি দেখো। আর আজকের প্রসাদ কিন্তু আমি আপেল দিয়েছি। তো চলো এখন আমি নিচে যাব, আর পাপান আসতে স্কুল থেকে, ওকে খাওয়াবো, তারপরে একটু ঘুম পাড়াবো। তো আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, আর এদিকে কিন্তু ওর প্যান্টগুলো এখনও শুকায়নি। তো এখানে নিচে কি হচ্ছে বলো তো, কচুর পাতা কলার পাতা দিয়ে কিছু বীজ বের করা ধান এখানে রেখেছে, বীজ বের করবে বাবা। তো সেই জন্য এখানে তারই কিছু কাজ চলছে। যাই হোক, কত কিছু জানি না। তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, দেখতে থাকো।
A few moments later. গুড ইভিনিং ফ্রেন্ডস, আবারও চলে এসেছি পুরো সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে কথা বলার জন্য। আর আজকের আমাদের বাড়িতে নিউ গেস্ট এসছে, কে দেখো। তো আজকের কিন্তু আমার মাসির ছেলে এসছে, অভিরণ এসছে। তো এসেছে তো ওকে একটু খেলেছে, তারপরে ওকে একটা বড় দায়িত্ব দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে পাপানকে পড়ানোর জন্য। আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু যেই কাপড়গুলো কাচাকাচি করেছিলাম, আমি কিন্তু সেইগুলোই আজকে ভাঁজ করে নিচ্ছি, কারণ দুটো নতুন কাপড় রয়েছে, বাগবাতি তো পরা কাপড় রয়েছে। আর নতুনগুলো ভাঁজ করে না রাখলে তো কালকে, আজকে কেচেছি, কালকে যদি ভাঁজ করি তো সেগুলো কীরকম ভাঁজ ভাঁজ হয়ে যায়, মানে ভালো লাগে না আর কি। তো যাই হোক, চলো এগুলো আমি ভাঁজ করে নিই। আর দেখো কি করছে, দেখো কে কাকে পড়াচ্ছে বুঝতে পারছি না। আমার পাপানকে সত্যি যে ওকে পড়াবে সে তো পাগল হয়ে যাবে, জানি না প্রাইভেটে কি করে। তো হ্যাঁ, শুনেছি প্রাইভেটে আবার বোনটার কথা শোনে। তো যাই হোক, এখানে তো অভিরণ পড়াচ্ছে, ও মাঝে মধ্যে অভিরণকে পড়াচ্ছে। তো যাই হোক, দুজন দুজনকে পড়াচ্ছে, কোনো ব্যাপার নয়। তো চলো আমি কাপড়টা ভাঁজ করে নিই। আর এই কাপড়টা কিন্তু আমার বহু দিনের, যখন নতুন এসব কাপড় উঠেছিল তখন আমি কিন্তু আবার এই কাপড়টা কেনা, 3 বছর হয়ে গেছে, পয়লা বৈশাখে নিয়েছিলাম এই কাপড়টা। তো প্রচুর পরেছি। তো ভালোই লাগে পরতে, মোলায়েম রয়েছে, খুবই সুন্দর। আর ওইদিকে দেখো, আর কিন্তু নিচে বসে পড়তে পারছে না, এবার কিন্তু মামা কোলে উঠে গিয়েছে পড়তে। তো জানি না কতক্ষণ পড়বে। তো চলো আমি এই টুকটা করে গুছিয়ে নিই। ফ্রেন্ডস, সব কাজ গুছিয়ে এখন চলে এসেছি রান্না করার জন্য। আর ওইদিকে কিন্তু ও দুটো খেলা করছে, এখন পড়াটা হয়ে গেছে, আমি বেরিয়েছি আর পড়াটা কিন্তু হয়ে গেছে। তো আজকে রান্না করছি আমাদের অভিরনের স্পেশাল 12 ভেজালি একটা সবজি, মানে সব সবজি দিয়ে একটা তরকারি। তো চাপি আমি অলরেডি দিয়েছি, কেমন হয়েছে তোমাদেরকে দেখাই, চলো। গাইস, এখানে কিন্তু আমি অনেক সবজি দিয়ে রান্না করছি, বরবটি, কচুরমুখী, বড় আলু আর এমনি আলু রয়েছে। তো এটা তো খুবই স্পেশাল আমাদের অভিরনের। আর দেখো ঘরে এসেছি, ঘরে আমার কি অবস্থা দেখো, মার খেতে হচ্ছে দেখো। No, 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 no. ওর মার খাওয়ার কারণ হচ্ছে অভিরন আর ও একটু মারামারি করেছে, মারামারি বলতে ওই কিন্তু ওর মামাকে মেরেছে। তো কেন আমি ওর মামার ঘরের কথা বলেছি সেই জন্য ওর রাগ হয়ে গেছে, তো খুঁড়ে নিয়েছে আমার মুখটা। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেয়েছো চিকু অভিরন কিন্তু শুয়ে পড়েছে, মশারিটা টাঙিয়ে দিয়েছি। আর চলো এখন আমি খাবো আর ওকে চিকুকে ঘুম পাড়াবো, তারপরে আবার বসবো লাইভে। তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, জানি বেশি ভালো দিতে পারিনি। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টে সকলে বলো। তো চলো, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের অবশ্যই খেয়াল রাখবে। তো চলো সকলকে গুড নাইট। Good night. Good night. Good night. চলো সকলকে বাই বাই। Good night.